হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। এখন সকাল বেজে গেছে ওই 6টা, আর এখন ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। এসে মেয়ের জন্য দুধ জাল দিয়ে নিলাম। ও যেহেতু স্কুলে যাবে তার জন্য করে নিলাম চকো আর দুধ দিয়ে। এটাই সকালের ওর ব্রেকফাস্ট। ও খেয়ে স্কুলে যাবে, তো এদিকে ও খাচ্ছে আর আমি এদিকে কিন্তু ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম। তার সঙ্গে করব মুগ ডাল। তো মুগ ডালটাও আমি ভেজে নিচ্ছি। হাজব্যান্ডও উঠে গেছে, আর আজকে আমি বলেছি মেয়েকে যে ওর বাবাকে বলেছি যে তুমি আজকে মেয়েকে রেডি করবে, যেহেতু আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই জন্য আমাকে তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকতে হলো। তাই এদিকে দেখো ডাল সিদ্ধ করব, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে পেঁপেও দিয়ে দিলাম। তো এদিকে প্রেশারে সিটি হোক, আর আমি এদিকে মেয়ের জন্য টিফিনটা রেডি করি। টিফিনের মধ্যে একটা ব্যানানা, তার সঙ্গে একটা কাপ কেক, এটাই হলো মেয়ের টিফিন। এটাই খেতে গিয়ে তাই অর্ধেক বাড়ি নিয়ে চলে আসবে, কিছুতেই খেতে চায় না, সব কিছু বাড়িতে নিয়ে চলে আসে। জলও তাই, জল যেরকম জল দিই সেরকম ধরে নিয়ে আসে। যেদিন আমি একটু বকাবকি করি তো সেদিন খাই। তারপরে হাজব্যান্ডের জন্য করছি লিকার চা লেবু দিয়ে। ওর আবার সকালবেলায় লেবু ছাড়া চা খায় না। তো এদিকে দেখো চাটাও করে নিয়েছি। তারপরে আবার মেয়ের বাকিটা আমি রেডি করব। তো মেয়েকে তো হাজব্যান্ড ড্রেসটা পরিয়ে দিয়েছে, ও আবার চুল বাঁধতে পারে না, তো আমি চুলটা বেঁধে দিলাম। আর এইদিকে যেহেতু আজকে টিচার্স ডে, তাই জন্য মেয়ে সমস্ত দেখো গিফটের প্যাকটা ওর পাপা রাতেই করে দিয়েছে। বাচ্চা মানুষ, সব ম্যামদের ও একটা করে পেন গিফট করবে, তার জন্য সুন্দরভাবে ওর পাপা প্যাকিং করে দিয়েছে। তাহলে মেয়ে রেডি হচ্ছে, মেয়ে রেডি হয়ে চলে গেল। এদিকে আমি কিন্তু রান্নাটা করছি, যেহেতু হাজব্যান্ড এসে খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে। আর আজকে জানো তো, যেহেতু বৃহস্পতিবার মানেই তোমরা তো সব জানোই, সমস্ত হাউসওয়াইফদের এই একটা দিন খুব স্পেশাল। কারণ আর বৃহস্পতিবারে হলো লক্ষ্মী পুজো হয়, কারণ ঘরের লক্ষ্মী, সেদিন তো পুজোর একটা অন্য রকমের একটা আনন্দই থাকে আমাদের। গৃহিণীরা আমরা ইচ্ছা যতটা পারি এই বৃহস্পতিবারটা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করি, তাই না? তো এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, আর এদিকে না একটু কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা করব। দিয়ে দিয়েছি ফোড়ঙে কালো জিরো না সরি, ওই তোমার সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করলে গরম ভাতে যা সুন্দর লাগে না। তো এটাই হাজব্যান্ড সকালবেলায় এক মুঠ গরম ভাত খেয়ে যাবে। ও একটু দেরি করে যাবে, 9টার দিকে যাবে বলে আমি একটু ধীরে সুস্থিতে কাজগুলো করতে পারছি। রান্না করতে গিয়ে দেখছি আবার হলুদ ছিল না, তা আমার এই বড় কৌটোর মধ্যে হলুদটা স্টোর করা থাকে, এই জন্য হলুদটা ঢেলে নিলাম। আর আমি কিন্তু যখনই আমি ঢালি তার আগে কিন্তু কৌটোগুলো সুন্দরভাবে আমি পরিষ্কার করে ক্লিন করে নিই। তো এটা শেষ হয়ে গেছিলো কালকে, আমি কিন্তু রাতেই ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজাটাও হয়ে গেছে। তো হাজব্যান্ড মেয়েকে দিয়ে আসার সময় নিয়ে এসেছিলো একটু তেলাপিয়া মাছ, ও আবার কাটিয়ে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। তো তেলাপিয়া মাছের ঝোল করবো। এদিকে কিন্তু আমি ভেবেছিলাম যে ও মাছ আনবে, আমি কিন্তু গাটি কচু এগুলো সমস্ত কেটে মশলা করে নিয়েছি। তো ঝটপট করে আমি বসিয়ে দেবো, তাহলে ও নিয়ে যেতে পারবে। তো আমাকে দিয়ে ও ফ্রেশ হতে গেল, ব্রাশ করবে, স্নান করবে, দিয়ে ফ্রেশ হবে। ততক্ষণ কিন্তু আমার বাকি রান্নাটা দেখতেই পারলে হয়েই গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি কিন্তু কালকে বৃহস্পতিবারে ফুলগুলো আনিয়ে রেখেছি বন্ধুরা। আর বৃহস্পতিবারে তোমরা চেষ্টা করবে সকালবেলা পুজো দেওয়ার। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে রান্নার ঘরে ঢুকতে হয়, এই জন্য সকালবেলা হয় না। তাও আমার কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে রান্না সমস্ত কমপ্লিট হয়ে যায়। আমি কিন্তু তারপরে সকালবেলা পুজোটা দিই। এমনি কিন্তু রোজকারে আমি সকালবেলা কিন্তু উপোস না খেয়েই পুজো দিই, কারণ আমার সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে না টিফিনটার খাওয়া হয় না। তারপরে আমার যেহেতু গোপু সোনা আছে, ওকে না দিয়ে তো আর আমি সেবা দিতে ওকে সেবা না দিয়ে তো আর আমি খেতে পারি না, এই জন্য। তো আমার দেখো এদিকে আমি হাজব্যান্ডের জন্য খাবার বাড়ছি, আর আমি যেহেতু দুদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পারলে মাছের ঝোলের এই পাশে মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি, তাহলে এইদিকে তরকারিটা পুরো মাছের গন্ধই লাগবে। নাহলে একদিকে না মাছগুলো ভেজে তরকারিটা মশলা দিয়ে কষাতে গিয়ে না অনেকটা দেরি হয়ে যেত, হাজব্যান্ড নিয়ে যেতে পারতো না। তো এদিকেও খাচ্ছে, আর এদিকে কিন্তু আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝোলটা হচ্ছে। আর আমি ভাবলাম তাহলে ঝটপট করে টিফিনটা গুছিয়ে নিই।
তো লক্ষ্মী মন্ত কিনা জানি না, তবুও লক্ষ্মীশ্রীর মতনই কাজ করি, এরকম সুন্দরভাবে পরিপাটি করে, যাতে হাজব্যান্ড মেয়ের কারোরই কোনো অসুবিধা হয় না। তো সেই দিকে তো আমাদের হাউসওয়াইফদের তো তোমার লক্ষ্য রাখতেই হবে, তাই না? তারা কি ভালো থাকবে না লাগবে, কিসে ভালো থাকবে, সেটা আমাদের তো দেখা অবশ্যই কর্তব্য। আর এদিকে দেখো হাজব্যান্ডের জন্য এদিকে ডাল দিলাম, ও তো ডাল ভক্ত। তো টিফিনটা গুছিয়ে আমি না ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর হাজব্যান্ড আসার সময় একটু আলু ছিল না, আলু নিয়ে এসে তার সঙ্গে নিয়ে এসে পুঁই শাক। তো পুঁই শাকের সমস্ত কিছুই আছে, পুঁই শাকটাই ছিল না, এই জন্য নিয়ে এসছে। তো এটা কালকে করব। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়ে গেল। এবার আমি ওকে টিফিনটা গুছিয়ে দেবো। এবার মাছটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, তারপরে আমি টিফিনটা গুছিয়ে দিলে ব্যাস আমার তারপরে বাকি কাজগুলো আমি করে নিতে পারবো। আর তেলাপিয়া মাছ জানো তো, বিয়ের আগে আমি খেতাম না, ভালোবাসতাম না। তো এখন ইদানিং একটু খাই, তবু আমার ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, কিন্তু মশলা দিয়ে করারই চেষ্টা করি। আর গাটি কচু আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট, কিন্তু মেয়ে আবার খেতে চায় না। আমারও ভালো লাগে মোটামুটি। তো এদিকে হাজব্যান্ড দেখো টিফিন নিয়ে বেরিয়ে গেল, আর আমি আগে সকালে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি এখানে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিলে না আমি শুকিয়ে গেলে আবার বাকিগুলো বাস্কেটের মধ্যে রেখে দিতে পারবো। আর এখন যা বাসন হয়েছে সেগুলো আমি এখন মেজে নেব। তো তোমরা চেষ্টা করবে বৃহস্পতিবারের দিন সকালবেলা, মানে আমাদের গৃহিণীদের সকালবেলা করে বৃহস্পতিবারের দিন যত সকালে তুমি পুজো দিতে পারো সেটাই মঙ্গল, মানে সংসারের জন্য খুবই ভালো। আর চেষ্টা করবে যে না খেয়ে উপোস থেকে মা লক্ষ্মীকে পুজো দেওয়া, কারণ মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে গেলে মা লক্ষ্মীর মানে মা লক্ষ্মীকে ভালোবেসে ইচ্ছা মতো মা লক্ষ্মীর মতো করেই আমাদের সংসারে সেইভাবেই কাজ করতে হবে। আর জানোই তো মা লক্ষ্মী তো খুবই চঞ্চল, তা মা লক্ষ্মীকে ঠান্ডা করতে গেলে কিন্তু নিয়ম মেনে এগুলো করতেই হবে। সকাল সকাল পুজো দেওয়া। আর আমি আমার যেহেতু পিতলের ঠাকুরের বাসন, তো আমি কিন্তু কালকে বিকালবেলার সমস্ত বাসন আমি মেজে রেখেছিলাম, কারণ বিকালবেলা করে মেয়েকে পড়াতে আসে। তো ওই জন্য ভাবি বসে থেকে কী করবো, বাসনগুলো আমি এই জন্য মেজে রেখে দিই। আর পিতলের বাসন তো অনেকটা সময় লাগে। তো দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল, এইগুলো ঝুড়িতে রেখেছি। আর যেইগুলো আমি কাপড়ের মধ্যে জল ঝরাতে দিয়েছি সেইগুলো তোলা হয়ে গেলে আবার ওইগুলো আবার মেলে দেবো। তো এইভাবে করি বলে বাস্কেটটা ভালো থাকে। আমি মানে এইভাবে পরিপাটি করে কাজ করি বলেই হয়তো সংসারটা মানে শান্তিতে বজায় থাকে। আর আমাদের সংসারে শান্তি আনতে গেলে কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু সুন্দরভাবে গুছিয়ে সংসারটা করতে হবে, সুন্দরভাবে সব দিকে খেয়াল রাখতে হবে। আর তার থেকে বড় কথা হলো ঘরের লক্ষ্মীশ্রীর জন্য দেখবে ঘরদোর পরিষ্কার থাকলেও কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। কারণ না কোনো নোংরা জায়গায় সেখানে তো আর মা লক্ষ্মী এসে ঢুকে সেখানে তো থাকতে পারবে না, তাই না? তারপরে দেখো স্নান করে চলে এসেছি, ঘরও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এবার বাসনগুলো মাজা হয়ে গেছে নিশ্চিন্ত। এবার আমি মানে অনেক শান্তিতে পুজো দিতে পারবো। কারণ বৃহস্পতিবারে সকালবেলা ঠাকুরের বাসন মাজতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। যতক্ষণ তুমি বৃহস্পতিবারে বাসনগুলো মাজবে ততক্ষণ দেখবে তোমার অর্ধেক পুজোর কাজ হয়ে গেছে। তো তারপরে দেখো ঠাকুরের সমস্ত থালায় আমি জল দিয়ে দিলাম, গ্লাসে জল দিয়ে দিলাম। এর আমি গোপুসোনাকে স্নান করিয়ে দেবো। আর তোমরাও মানে চেষ্টা করবে লক্ষ্মীবারে মানে সন্ধ্যাবেলায় গৃহিণীদের অবশ্যই পাঁচালি পরা উচিত। এটা মানে খুবই ভালো, সংসারের জন্য খুব মঙ্গল। আর আমাদের কিন্তু গৃহিণীদের বৃহস্পতিবারটা খুবই শুভ দিন। তো আমি কিন্তু গণজিকে কিন্তু দেখো তোমার দুব্য নিবেদন করে দিলাম। আর মা লক্ষ্মীর আমার ঘরটাও সাজানো হয়ে গেল। আর আমি দেখতে পারলে ঠাকুরের কাছে আমি লক্ষ্মীর পাঁচালিটাও রেখেছি, কারণ লক্ষ্মীর পাঁচালি আমি সন্ধ্যাবেলা করে পড়ি বৃহস্পতিবার করে। এটা সংসারের জন্য করি, সংসারে ভালোবাসি বলে করি, সংসারে মঙ্গলের জন্য করি। তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে চলে আসলাম তুলসীতলায় এখানে এসে জল দিলাম। আর এটা তোমরা প্রত্যেক দিনই করবে বন্ধুরা। তো খুবই ভালো সংসারের জন্য, বিশেষ করে আমরা হাউস ওয়াইফরা সবসময় চেষ্টা করি সংসারটাকে কি করে ভালো রাখার, কিভাবে লক্ষ্মীশ্রী করে রাখার। তারপরে বন্ধুরা আমি কিন্তু খেতে পারলাম না, দেরি হয়ে গেছে, মেয়েকে আনতে যাব রেডি হয়ে। তো আমি মেয়েকে নিয়ে এসে তারপরে মেয়ের সঙ্গে হালকা একটু টিফিন করে নেব। তো বাইরে এতটাই গরম, মনে হয় না তোমাদের সঙ্গে বাইরের ভিডিওটা শেয়ার করতে পারবো। আর ভীষণ গরম। তাহলে চলো এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি দেখো চলে এসেছে। আর সত্যি বলছি মেয়ে ভীষণ কষ্ট পাচ্ছিল, বাইরের ভীষণ গরম রোদ, আমিও ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা। তারপরে মেয়েকেও আমি স্নান করিয়ে দিয়েছি। দেখো বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, করে তারপরে এদিকে মেয়েকেও খাওয়াতে বসিয়ে গেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা।